প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য ক্লাস 10 থেকে যে রাশিবিজ্ঞানের 26.1 অধ্যায়টি আছে সেখান থেকে তোমাদের কল্পিত গড়ের অঙ্কগুলোর সমাধান দেখাবো। অর্থাৎ এই অধ্যায় থেকে অলরেডি দুটো আমরা ভিডিও বানিয়েছি, যেখানে বলেছি যৌগিক গড় কয় প্রকার, কি কি। তার মধ্যে প্রথম যে গড়টি পড়বে সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়, সেটা কি, সেখান থেকেও সমাধান দেখিয়েছি, কিভাবে অঙ্ক করতে হয়, সূত্রগুলো কি। আজকে তোমাদের যৌগিক গড়ের সেকেন্ড পার্ট এবং খুব ইম্পর্টেন্ট, কল্পিত গড় কিভাবে নির্ণয় করতে হয়, তার সূত্র কি, খুব সহজে আমরা জানবো। এই কল্পিত গড়ের মাধ্যমে দুটো অঙ্ক করে দেখাবো, তাহলেই তোমরা বাদবাকি অঙ্কগুলো পেরে যাবে। চলো তাহলে শুরু করি। সর্বপ্রথমে আমরা এই অধ্যায় থেকে যেই 2 নম্বর অঙ্কটি আছে সেটি সমাধান করব। আগে পড়ে নিই কি বলছে। বলছে গ্রামে 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। কি কি লিখেছে দেখো, ওপরে দিচ্ছে সদস্য সংখ্যা এবং নিচে দিচ্ছে পরিবার সংখ্যা, তাই না? তাহলে সদস্য সংখ্যা দুটো করে সদস্য কটা পরিবারের আছে? 6টা। 3টে করে সদস্য 8টা পরিবারের, 4টে করে সদস্য 14টা পরিবারের, 5টা করে সদস্য 15টা পরিবারের, 6টি করে সদস্য 4টি পরিবারের এবং 60টি করে সদস্য 3টি পরিবারের। এইরকম মোট 50টি পরিবার দেওয়া আছে এবং তাদের কল্পিত গড় অর্থাৎ তাদের যে সদস্য সংখ্যা, তাদের গড়টা কত সেটাই বের করতে হবে কল্পিত গড় পদ্ধতিতে। চলো তাহলে সমাধান করি। তার আগে তোমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো করার জন্য সুন্দর করে একটা তালিকা বানিয়ে নিতে হবে, ছক। তাহলে আমি লিখলাম 2 নম্বর অঙ্কটা, যেহেতু আমরা কি করছি কল্পিত গড়ে শিখবো আজকে, তাই এখান থেকে লিখবো 2 নম্বর অঙ্কটা লিখলাম। প্রথমে যেটা দেয়া আছে সেটা লিখে ফেলবে তোমরা। কি আছে? সদস্য সংখ্যা। হলো সদস্য সংখ্যা লিখবা। তারপরে যেটা আছে সেটা লিখবা। কি লেখা আছে? পরিবারের সংখ্যা লিখবা। পরিবারের সংখ্যা লিখলা। তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের d1 সমান সমান x1 মাইনাস a। কি বিষয়টা পরে দেখাবো, আগে আমি এই ছকটা বানিয়ে ফেলি। তথ্য যেটা দেয়া আছে সেটা বানিয়ে ফেলছি, ঠিক আছে? দেখো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু কোথাও যদি তোমাদের সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে জানাতে দ্বিধা করবে না, ঠিক আছে? দেখো লিখছি, সদস্য সংখ্যা কটি দেখো, পরিবারের 2টি করে সদস্য, কটি পরিবারের? 6টি পরিবারের। হলো তারপরে কটা আছে দেখো, 3টে করে সদস্য, কটা পরিবারের? 8টি। তারপর দেখো কটা আছে, 4টি করে সদস্য, 14টি পরিবারের। এরকম ভাবে কটা আছে দেখো, তারপরে 5টি করে সদস্য, কটি পরিবারের? 15টি পরিবারের। 6টি করে সদস্য আবার দেখো কটি আছে, দেখো 4টি পরিবারের আছে। তারপরে দেখো 60টি করে সদস্য, 3টি পরিবারের আছে। এই হয়ে গেল টোটাল লিস্ট। এবার d1টা কিভাবে বের করতে হবে দেখে নাও। ব্যাপারটা হচ্ছে এই যে সদস্য সংখ্যা সেটাকে আমরা বলি x1, সেটাকে বলি আমরা x1, আর পরিবারের সংখ্যা সেটাই হচ্ছে পরিসংখ্যা, সেটাকে আমরা ধরি f1। হলো বুঝতে পেরেছো? এটা হচ্ছে সদস্য সংখ্যা, সেটা হচ্ছে x1, আর পরিবার সংখ্যা সেটা হচ্ছে f1। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে সদস্য সংখ্যা আছে সেখানে দেখো কি কি আছে, 2 3 4 5 6 7। এইগুলোর মধ্যে যে কোনো একটা মিডিল মান বের করো। মিডিল মান কত আসছে দেখো, 4 এবং 5 আসছে। এই 4 5-এর মধ্যে যে কোনো একটাকে আমরা ধরে নেব এ। ধরো আমি 4টাকে ধরলাম এ। তাহলে তুমি এখানে নেবা ধরি কি লিখবো, এ সমান সমান 4 ধরে নিলাম আপরে। তাহলে এবার সূত্র অনুযায়ী d1 সমান সমান কি আসছে দেখে নাও এবার ভালো করে। দেখো তাহলে d1 সমান সমান আসছে x1, মানে এই সংখ্যাটা মাইনাস, তাহলে x1 মাইনাস a, অর্থাৎ এই সংখ্যাটা থেকে 4 বিয়োগ করবো। তাহলে আমার এখানে কত আসছে দেখো, এই x1 এর মান কত, 2 মাইনাস 4, এর মান হচ্ছে 4, তাহলে 2 মাইনাস 4 সমান সমান কত আসছে, -2। তো বুঝতে পারলে কিভাবে এলে। তারপরে দেখো এইখানে কি হবে, তাহলে এবার দেখো x এর জায়গায় কত চলে যাবে, 3 চলে যাবে, -4 অর্থাৎ -1 চলে আসবে এখানে। তারপরে দেখো এখানে কত আসছে দেখো, এইখানেও 4, এইখানেও 4 যদি বসাই তাহলে কত আসবে, 0 আসবে। তারপরে দেখো এখানে যদি 5 বসাই, এখানে -4 বসাই, তাহলে কত আসবে দেখো, তাহলে আসবে 1 আসবে। তারপরে দেখো এখানে যদি কত 6 বসাই, আর এখানে যদি কত 4 বসাই, তাহলে কত আসবে, 2 আসবে। এই কিরকম ভাবে এখানে যদি 7 বসাই, এখানে 4 বসাই, আসবে 3। তাহলে d1টা কিভাবে বেরোলাম বুঝতে পারলে। এইভাবে তোমাদের d1টা বের করতে হবে। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে f1 এর সঙ্গে d1 এর গুণ করতে হবে, গুণ মাল্টিপ্লিকেশন করতে হবে। f1 মানে কোনটা, এই রাশিটার সঙ্গে এই রাশিটার গুণ। তাহলে গুণ করো, 6 দুগুণে 12 -12। দেখো এখানে কি আছে দেখো, 8 একে 8 -8।
শূন্যর সঙ্গে যদি 14 আমরা গুণ করি কি হবে? অবভিয়াসলি 0 হবে। 15-এর সঙ্গে যদি 1 গুণ করি কত হবে? 15 হবে। 4-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? 8 হবে। 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। দেখো, কে কে বুঝতে পারলি বলো? এবার তোমাদের যে কাজটা করতে হবে সেটা সুন্দর করে এখানে লিখতে হবে মোট। এখানে লিখতে হবে মোট, লিখলে মোট। এবার এইগুলো যোগ করতে হবে পরিবারের সদস্য সংখ্যা। দেখো 6 আর 8 14, 14 28, 28 আর 15 43, 43 আর 7 50। তাহলে আমি F1 সমান সমান কত পেলাম? 50 পেলাম, তাই না? এবার এইটা যোগ করার প্রয়োজন নেই, এইটা যোগ করে দাও। এটা কত আসছে দেখো? 18 মাইনাস 12 আর 8 20 মাইনাস 20। আর এইখানে দেখো কত আসছে? 15 আর 8 23, 23 আর 9 32। তাহলে 32 থেকে যদি 20 বাদ দিই পাই 12। কত পাই? 12। দেখো, বুঝে ফেললে? এবার সূত্রটা দেখে নাও। সূত্র অলরেডি আমি প্রথম ভিডিওতে বানিয়েছি বা দেখেছি, বলেছি তোমাদের, আবার আমি দিচ্ছি। অতএব যেটা লেখা আছে দেখো, কি লেখা আছে দেখো? 50টি পরিবারের সদস্য সংখ্যার কল্পিত গড়, তাই না? অতএব পরিবার গুলির কল্পিত গড় সদস্যর কল্পিত গড় বের করার সূত্রটা দেখে নাও। লিখবো আমরা কি? a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এবার আমাদের দেখতে হবে ভ্যালুগুলো কি। a মানে হচ্ছে এইখানে যে a ধরেছি সেটা ধরে নিলাম। এ মানে কত ধরেছি বলো? 4 লিখলাম, প্লাস সামেশন অফ fi di মানে হচ্ছে এই রাশিগুলো যেগুলো যোগফল এসছে সেটা হচ্ছে সামেশন অফ fi di মানে কত এসছে? 12 লিখলাম। সামেশন অফ fi মানে এই রাশিগুলোর যোগফল যেটা সেটাই হচ্ছে সামেশন অফ fi। তাহলে কত দেখো? 50। এটা হয়ে গেল এবার কল্পিত গড়। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে হয়ে গেল। তাহলে এখানে কত হলো? 4। আর এবার 50কে দেখো 12কে 50 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমাদের সুবিধার্থে চলো ভাগ করছি। দেখো এই জায়গাটায় ভাগ করে দেখাচ্ছি। দেখো কত আছে? 12। কত দিয়ে ভাগ? 50 দিয়ে। তো দেখতে পাচ্ছি যাবে না, তাই কত? দশমিক নিয়ে নিলাম, 0। 50 দুগুণে 100। তাহলে কত নামলো? 20 নামলো। দশমিকের জন্য 0 চলে এলো। 4 4 50 200, 0.44। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে 0.24। তাহলে এটা দেখো 4 প্লাস 0.24 সমান সমান কত আসে? 4.24। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে পরিবারের গুলির সদস্যর কল্পিত গড় কত এলো? 4.24। অর্থাৎ পরিবারগুলোতে সদস্যর সংখ্যা হচ্ছে 4.24টি। আমরা 2 এর অঙ্কটার সমাধান দেখলাম। তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, দ্বিধা করবে না। আবার বলছি, এবার আমরা একটু কঠিন পদ্ধতিতে কল্পিত গড়গুলো শিখবো। চলো আমি চলে আসছি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা শিখবো। দেখো 8 অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে কল্পিত গড় পদ্ধতিতে গড় বের করতে হবে। ভেরি গুড। দেখো 1 অঙ্কটা দেখো, বলেছে শ্রেণী সীমানা দেওয়া আছে দেখো, এবং শ্রেণী সীমানাগুলো দেখো সব সিরিজ রূপে আছে। দেখো 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। দেখো সিরিজ রূপে আছে। এখানে কিন্তু পার্মানেন্টলি বলা নেই বা একটা তথ্য বলা নেই কি এটা 15, এটা 20, এটা 25 এরকম বলা নেই। আর দেখো পরিসংখ্যাটা খুব সুন্দর করে দেখো পার্মানেন্টলি বলা আছে কি 12টা, 20টা, 25টা, 20টা, 13টা। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? তোমাদের সেম বানাতে হবে ছক, শুধু একটা ঘর বেশি বানাতে হবে। একটা ঘর বেশি বানাতে হবে। এই ঘরটা কি বানাতে হবে বেশি? চলো আমরা দেখে নিচ্ছি। লিখলাম 8 এর অঙ্কটা। ঠিক আছে, লিখে ফেললাম। এবার আমাদের কি করতে হবে? প্রথমে লিখতে হবে শ্রেণী সীমানা। হয়ে গেল, শ্রেণী সীমানা হয়ে গেল। এবার শ্রেণী সীমানার পরের যেটা লিখবো আমরা সেটা লিখবো পরিসংখ্যা। আগের মতোই দেখো। তারপর আমরা কি লিখবো? আর একটা ঘর বানাতে হবে, সেটা লিখবো শ্রেণী মধ্যক। কি লিখবো? শ্রেণী মধ্যক। এই ঘরটা নতুন ভাবে বানাতে হবে। ঠিক আছে? তারপরে আবার একই রকম ভাবে d1 সমান সমান x1 মাইনাস a, এই সূত্রটা। আর শেষে তো আমরা জানি কি বলো? f1 d1। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো তো এটা পারবে কি পারবে না? কি আগের মতোই সব আছে, শুধু শ্রেণী মধ্যকটা এসছে। কখন শ্রেণী মধ্যকটা এসছে? যখন সংখ্যাগুলো অর্থাৎ x যখন সিরিজ রূপে থাকবে, সিরিজ রূপে। তাহলে দেখো শ্রেণী সীমানাগুলো আগে লিখে নিই। কত আছে দেখো? 0 থেকে 40 কটা পরিবারের? দেখো 12টি পরিবারের।
তোমরা ভালো করে মনে রাখবা, পরিসংখ্যাটাকেই বলা হয় F1, পরিসংখ্যাটাকে বলা হয় F1। আর এখানে কিন্তু শ্রেণী সীমাটাকে আমরা x1 বলবো না, এটা শ্রেণী মধ্যকটাকে আমরা বলবো x1। বুঝতে পারা গেছে? শ্রেণী মধ্যকটাকে বলবো x1, ভালো করে বুঝে নাও। তাহলে এটা তো লিখলাম 0 থেকে 40, পরিসংখ্যা চলে এলো 12, তাহলে শ্রেণী মধ্যকটা কি হবে? দেখো শ্রেণী মধ্যকটা কি হবে, হবে এই দুটোকে যোগ করো, তাহলে 0 আর 40 যোগ করলে 40, 2 দিয়ে ভাগ করবা, সমস্ত রাশিগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে 20, চলে এলো শ্রেণী মধ্যক। তাহলে D1 ওটা পরে বের করছি, চলো আগে তথ্যটা বানিয়ে দিই, ছকটা। তারপরটা আছে দেখো 40 থেকে 80, কতটা পরিবারের? 20টা পরিবারের। তাহলে এটা কত হবে দেখো, 40 আর 80 যোগ করলে 120, 120কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে হবে 60 হলো। তারপরে দেখো আচ্ছা 80 থেকে 120 হলো, তাহলে কত হচ্ছে দেখো 200, 200কে যদি ভাগ করি তাহলে কত আসবে 100, আর পরিবার সংখ্যা আছে 25টি। ভেরি গুড। তারপরে দেখো কি আছে দেখো, তারপরে আছে 120 থেকে 160, এবং পরিবারের সদস্য দেখো কতটা পরিবার, 20টি পরিবার। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 180, 180 দেখো ভালো করে দেখে নাও, 20 তাহলে কত হচ্ছে 180, 180কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 140। ভালো করে তোমরা কিন্তু এটা বুঝবে, 140 হয়ে গেল। তারপরে আছে দেখো 160 থেকে 120, তাহলে আমরা এখানে লিখবো 160 থেকে 200 লিখে ফেললাম। কতটি পরিবার? 13টি পরিবারে। তাহলে দেখো 13টি পরিবার লিখে ফেললাম, 13 লিখে ফেললাম। আবার একই রকম ভাবে এই দুটোকে যোগ করলে হবে কত, 360, 360কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 180। কত পাই? 180। আশা করি বুঝে গেছো তোমরা এই বিষয়টা, বুঝে গেছো তাই না? এবার দেখো আমি কি বলেছিলাম যে এক্স এর যে রাশিগুলো বের হবে সেখান থেকে একটা মানকে আমরা মিডিল ধরবো। তাহলে দেখো এখানে মিডিল দেখতে পাচ্ছি কি, এটাই হচ্ছে মিডিল, অর্থাৎ আমরা ধরে নিব a সমান সমান 100 ধরে নিলাম, কারণ এখানে। তাহলে এবার দেখো বের করবো D1 কিভাবে বের করতে হয়, আমরা অলরেডি শিখেছি, আবার শিখছি দেখো। তাহলে D1 বের করার সূত্র হচ্ছে x1 মাইনাস a। x1 মানে কত? x1 মানে কত? এই যে x1, এই যে এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছ, এই তথ্যগুলো এখানে, তাহলে x1 কত? 20, তাহলে 20 থেকে যদি আমরা -100 বাদ দিই তাহলে কত আসবে? -80। বুঝতে পেরেছো? হয়ে গেল। তারপরে দেখো এবার এখানে কত লিখবো, 60, 60 থেকে যদি বাদ দিই 100 তাহলে কত আসবে? তো কত লেখা আসবে? -40। এবার এখানেও 100 লিখবো, এখানেও 100 লিখবো, কারণ x1 সমান সমান 3 নম্বর কলমে কত? 100, তাহলে 100 থেকে 100 বাদ দিলে 0। এবার এখানে কত লিখবো? 140 থেকে 100 বাদ দিলে কত? 40, আর 180 থেকে বাদ দিলে 80। এই হচ্ছে ব্যাপার। দেখো আমার কাছে D1 চলে এসেছে। এবার সহজ জিনিস, F1 D1 গুণ করে দাও, মানে এই রাশিটার সঙ্গে এই রাশিটার গুণ, মানে 12 এর সঙ্গে 8। তাহলে বলো 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 960 প্লাস মাইনাসে মাইনাস। বুঝতে পেরেছো? তারপরে দেখো 20 সঙ্গে 4, তাহলে 4 দুগুণে 8, কত? 800, মাইনাস 800। বুঝতে পেরেছো? তারপরে দেখো 25-এর সঙ্গে 0 গুণ করলে অবভিয়াসলি 0। তারপর দেখো 20 800, তাই না? আবার 800, কারণ 4 দুগুণে 8, দুটো 0 আছে তাই 800। এবার কি আছে দেখো 13-র সঙ্গে 8 গুণ, তাহলে দেখো 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, অর্থাৎ 104, হাজার 40 হয়ে গেল। এবার এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে মোট। কি লিখতে হবে? মোট হলো। এবার এগুলো যোগ করো, এগুলো যোগ করে যেটা হবে সেটা লিখতে হবে এখানে। তাহলে দেখো 2 আর পাচ্ছে কত? 7, 7 আর 3 10, 10 এর 0, তারপরে 1, 1 আর 1 2, 4, 6, 8, 9, কত আসছে? আবার করে নিই, 1 আসছে হাতে, 1 2 3 4 5 6 7 8 9, কত হলো? 90। কত হলো? 90 হয়ে গেল। এবার এটাকে যোগ করে লিখতে হবে কত। তাহলে কত আসছে দেখো, প্রথমে দেখতে পাচ্ছি 800 800 কাটতিল, 800 800 কাটতিল, তাহলে এখানে কত পাচ্ছে দেখো 1040 থেকে যদি 960 বাদ দিই তাহলে কত? 0 0, 14 থেকে 6 বাদ দিলে 8, 14 থেকে 6 বাদ দিলে 8, তাহলে কত হচ্ছে? 80। কত হচ্ছে? 80। আমরা কত পেলাম? 80। এই হয়ে গেল ব্যাপার। এটা হয়ে গেল আমাদের ছক। এগুলো আর কিচ্ছু যোগ করার প্রয়োজন নেই, নিচে চলে আসবে, নিচে লিখবে এই যে লাইনটা আছে দেখো, ভালো করে লেখা আছে দেখো, কল্পিত গড় নির্ণয় করি। তাহলে লিখবো অতএব কল্পিত গড়। কি লিখবো? অতএব কল্পিত গড় হলো
তাহলে কি সূত্র? সূত্র ছিল a প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, তাহলে এ সমান সমান কত দেখো 100, লিখে ফেললাম 100। সামেশন অফ এফ আই ডিআই কি, কোন জিনিসটা? এইটার যে যোগফল আসবে সেটাই সামেশন অফ এফ আই ডিআই, তাহলে কত 80। আর এইটা দেখো সামেশন অফ এফ আই মানে হচ্ছে এইগুলোর যোগটাই হচ্ছে সামেশন অফ এফ আই, তাহলে এটা কত 90 হলো। তাহলে আমি এবার কি করবো, 100 তো আছে, 80কে কি করব 90 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগ করছি, লিখলাম 80, কত দিয়ে 90 দিয়ে ভাগ, তাহলে তো যাবে না, তাহলে প্রথমেই দশমিক নিতে হবে। তাহলে দশমিক নিলে কত 800 হয়ে গেল। 800 যদি হয় তাহলে আমরা কত পাচ্ছি 8, কারণ কি 9 নিলে কত হচ্ছে 810, 8 8 9 72, 720 এলো, 720 তাহলে 80, আর একটা শূন্য, তাহলে কি হতে হচ্ছে আবার 8 আসছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কত 9 নিয়ে নেবো, প্রায় নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে আমরা 100 পেলাম, আর এটার দরুন পেলাম 0.89 প্রায়। কারণ যখন দেখো এটা কত আসছে, আবার 8 আসছে, আবার 8 আসবে, এরকম চলতেই থাকবে, তাই কি করবো আমরা 9 নিয়ে নেবো, কিন্তু প্রায় লিখতে হবে। তাহলে 100 প্লাস 0.89 যদি যোগ করি তাহলে কত আসবে 100.89 প্রায়। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তোমাদের জন্য ক্লাস 10 থেকে রাশিবিজ্ঞানের অলরেডি যৌগিক গড়ের 3টে পর্ব বানিয়ে ফেললাম, এবং আজকের পর্বে তোমাদের কল্পিত গড়ের অঙ্ক সমাধান দেখালাম, কিভাবে সমাধান করতে হয়, সিরিজ থাকলে কিভাবে, এমনি যদি নাম্বার দেওয়া থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে, সূত্রটা কি। যদি তোমাদের পর্বগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যেও। অনেক ভিডিও আসছে তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য, সঙ্গে থেকেও ভালো থাকো, আর পর্বগুলো অবশ্যই দেখতে থাকো। আর চ্যানেলটি কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না।